নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে দশহারা মনসা পূজা, আর ওই দিনে অবশ্যই অনেক বাড়িতে গঙ্গা পূজাও করে থাকেন। সর্বকুলের অধীশ্বরী দেবী মনসার পূজার অন্যতম তিথি হলো দশহারা। গ্রাম বাংলার ঘরে ঘরে এই বিশেষ তিথিতে দেবী মনসার পূজা করা হয়। দশহারা মনসার পূজা মূলত বর্ষার শুরুতে শুক্লপক্ষের দশমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই পূজায় মনসা দেবীর সাথে অষ্টনাগও পূজিত হন। অষ্টনাগ হল 8টি সাপের নাম: অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট এবং শঙ্খ। অষ্টনাগ বিভিন্ন প্রকার বিপদ থেকে রক্ষা করতে পারেন। এই দিনে ভক্তরা দশহারা ব্রত পালন করে মা মনসার পূজা করেন। দশহারা মনসা পূজা এক লোক পূজা, যেখানে মনসা দেবী ও অষ্টনাগের পূজা করা হয়। সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং উর্বরতা বৃদ্ধি পায়। শাস্ত্রমতে এই দিনে দেবী গঙ্গাও মর্তে আগমন করেছিলেন। এই বছর 2026 দশহারা মনসা পূজার সময়সূচি। 2026 সালে দশহারা মনসা পূজা 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় 1433 বুধবার পালিত হবে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী পূজার মূল শুভ সময়সূচি হলো রাত্রি 8:22। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পূজার শেষে দশহারা মনসা পূজা সম্পর্কিত ব্রতকথা পাঠ পুরোটা দেয়া থাকবে, আপনারা শুনে নেবেন। আর চলুন, পূজায় বসার আগে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নেওয়া হলো। শুদ্ধিকরণ করার মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিন্নে হং ফর স্বাহা। আর আজকের দিনে লাল চন্দন অবশ্যই লাগে মা মনসা পূজায়। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর মা মনসার অতি প্রিয় হলো লাল রং। তো লাল রঙের আসন মায়ের প্রস্তুত করলাম একটি, তার উপরে একটু ফুল কুচিয়ে দিয়ে দিলাম, মানে ফুলের আসনের উপরে মা মনসা দেবীকে বসাবো। তো তার জন্য উপর থেকে একটু আতপ চাল দিয়ে দিলাম, জয় মা মনসা। আর উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম। পূজা বসার আগে আমি যেহেতু সব জায়গাতেই গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম, আর আমি আজকে মা মনসা দেবীর এই চিত্রপটে পূজা করব। মায়ের সাথে মায়ের অষ্টনাগ, মায়ের বাহন হংস সবই আছে এই চিত্রপটে। আর সুন্দর করে আমি একটি ঘটির মধ্যে জল নিলাম। মায়ের স্নানাভিষেক করাবো, মা বাড়িতে এসেছেন, তার জন্য ঘটির মধ্যে একটু জল নিলাম। আর জলের মধ্যে দিলাম একটু গোলাপ জল, একটু অগরু, আর মায়ের অতি প্রিয় হলো লাল চন্দন। লাল চন্দন আর ফুল দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে আমি সুন্দর করে একটি রুমাল নিচ্ছি। আপনাদের কাছে যদি গামছা থাকে গামছাও নিতে পারেন, ছোট গামছা দশকর্মার দোকানে পাওয়া যায়। সুন্দর করে রুমালটিকে ভিজিয়ে নিলাম। এবার সুন্দর করে মায়ের চিত্রপটটি আমি মুছিয়ে দিলাম। এই সময় স্নানাভিষেক করানোর সময় বলতে পারেন ইদং গন্ধদক স্নানিয়ম মনসা দেব্যই নমঃ, এই বলে মাকে স্নানাভিষেক করে দিলাম। এরপর একটি লাল জবা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং মনসা দেব্যই নমঃ, এই বলে মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে দিলাম। মায়ের অত্যন্ত প্রিয় লাল জবা ফুলের মালা। এরপরে মাকে প্রথমে লাল চন্দনের আমি তিলকবিধি করে দিচ্ছি, জয় মা মনসা। আর মায়ের সঙ্গে মায়ের অষ্টনাগ আছেন, যেখানে যেখানে চিত্রপটে আছে আমি সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। আর মায়ের বাহন হংসকেও লাল চন্দনের তিলকবিধি করে দিলাম। এরপরে মাকে হলুদের তিলক করতে হয়, হলুদ দিয়ে মাকে একটু তিলকবিধি করে দিলাম। মায়ের পূজায় অবশ্যই বন্ধুরা হলুদ লাগে, হলুদ দিয়ে মাকে তিলকবিধি করে দিলাম। সুন্দর করে অষ্টনাগকে, মায়ের বাহন হংসকে সবাইকে তিলকবিধি করে দিলাম।
এরপরে মায়ের প্রিয় হলো লাল সিঁদুর, মানে তেল সিঁদুর গুলে রাখতে হয়, সেটা মাকে পরাতে হয়। আর তেল সিঁদুর দিয়ে মায়ের বাহন হংস অষ্টনাগ সহ সবাইকে তিলক বিধি করে দিলাম। এরপরে মাকে একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দিলাম। এরপরে মায়ের ঘট স্থাপনা করব। একটি আলপনা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর আমি তেল সিঁদুর সহযোগে পুত্তলিকা এঁকে রেখেছি বন্ধুরা। এরপরে আজকে আমি 6 ডাব দিয়ে ঘট স্থাপনা করব। ডাবের মধ্যেও আমি তেল সিঁদুর সহযোগে পুত্তলিকা এঁকে রেখেছি। আর পান পাতার মধ্যেও 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। আর আম শকার মধ্যে অগ্রভাগে এবং মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। আর একটু মাটি দিয়েছি, আলপনার মধ্যভাগে একটু মাটি দিলাম, গঙ্গা মাটি দিয়েছি। আপনাদের কাছে যদি ফুল গাছের মাটি থাকে তাও চলবে। আর মায়ের প্রিয় হলো সিঁদুর, মাটির উপরে একটু সিঁদুর দিলাম। আর আজকে আমি ধান দিয়েই ঘট পাচ্ছি, আপনারা পঞ্চশস্য দিয়ে ঘট পাততে পারেন। আমার কাছে ছিল পঞ্চগুড়ি, তো পঞ্চগুড়ি দিয়ে আমি ঘট স্থাপনা আজকে করছি। পঞ্চগুড়ি পঞ্চশস্য এইসব সামগ্রী দশকর্মার দোকানে সুন্দরভাবে পাওয়া যায়, বেশি দাম নয়, খুব জোর 5 টাকা কি 10 টাকা পাতা হয়। দশকর্মার দোকানে এইসব জিনিসগুলো ভালোভাবে পাওয়া যায়। পঞ্চগুড়িতে 5টা কালার থাকে, আমার কাছে এগুলি ছিল, আমি এগুলো দিয়ে পূজা করলাম। সব সুন্দর করে দিয়ে দিলাম পঞ্চগুড়ি। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো দশকর্মার দোকানে পাওয়া যায়। আর 3টি দূর্বা দিলাম মায়ের কাছে, আর একটু ফুল দিয়ে জায়গাটি আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে উলুধ্বনি সহযোগে জল ভর্তি ঘট আমি মায়ের কাছে বসিয়ে দিলাম। আর এরপরে মায়ের মঙ্গল সামগ্রী আতপ চাল দিলাম ঘটের মধ্যে, একটি কাঁচা হলুদ দিলাম, একটি সুপারি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটি হরিতকি দিলাম। এগুলি দিয়ে মায়ের ঘট স্থাপনা করতে হয় বন্ধুরা। এরপর আম শকা আমি দিয়ে দিলাম। আমার কাছে এটা ছিল 11 পাতা বিশিষ্ট, আপনারা 5 পাতা বিশিষ্ট হলেও হবে। আর একটি পান দিয়ে দিলাম তেল সিঁদুর সহযোগে। আর এর উপরে আমি 6 ডাবটি মায়ের কাছে বসিয়ে দিচ্ছি। জয় মা মনসা। আপনাদের কাছে যদি ডাব না থাকে কলা বা হরিতকি দিয়েও ঘট স্থাপনা করা যায়। ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা আমি দিলাম। এই গামছা পূজার পর বন্ধুরা কোনো ব্রাহ্মণকে বা মন্দিরে দিয়ে আসতে পারেন। শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দিলাম। এরপরে ঘটে একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম। এত কিছু সামগ্রী আপনাদের কাছে যদি না থাকে, ফুল তেল সিঁদুর সহযোগেও মায়ের পূজা করা যায়। ছোট্ট মতো একটি ঘট পেতে নেবেন, ওর মধ্যে সব কিছু করা যায়। আর একটি লাল জবা ফুলের মালা আমি মায়ের ঘটে পরিয়ে দিলাম। আর আজকে পূজা হয় বেশিরভাগ লাল পদ্ম, লাল জবা ফুল, এগুলি মায়ের অত্যন্ত প্রিয়। মায়ের কাছে একটি লাল জবা ফুলের মালা দিয়ে ঘরটি পূজা করে নিলাম। প্রথমে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ গণেশ ঠাকুরের পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। এরপর লাল ফুল দূর্বা বেলপাতা সহযোগে মা মনসার পূজাবিধি করে নিলাম। ওং হ্রিং মনসা দেব্যই নমঃ এই বলে মা মনসার পূজাবিধি করে দিলাম। এরপরে মা যে বাড়িতে এসেছেন তার মায়ের জন্য অর্ঘ্য নিবেদন করছি। আর সুন্দর করে একটু গঙ্গা জলে আতপ চাল দিলাম, আর একটু গোলাপ জল দিয়ে জলটিকে সুগন্ধি করে নিলাম। আর মায়ের লাল চন্দন অতি প্রিয়, লাল চন্দন দিলাম জলের মধ্যে। আর একটি বেলপাতা, একটি লাল ফুল এবং একটু দূর্বা দিয়ে মায়ের অর্ঘ্য সাজিয়ে নিলাম। এরপরে মায়ের কাছে অর্ঘ্য নিবেদন করছি। ইদং অর্ঘ্যং ওং হ্রিং মনসা দেব্যই নমঃ। অর্ঘ্য সবসময় ঘটে, মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয়। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী একটু বস্ত্রস্বরূপ একটু হলুদ রঙের সুতো দিলাম, মানে একটি ছোট্ট বস্ত্র মতো দিলাম। আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি এগুলো মায়ের কাছে দিতে হয়। মায়ের কাছে পূজার আগে আমি ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে রেখেছিলাম। মায়ের কাছে একটু ঘিয়ের প্রদীপ উলুধ্বনি সহযোগে মায়ের কাছে ধূপ এবং প্রদীপ দেখিয়ে দিলাম। জয় মা মনসা।
এরপরে লাল ফুল সহযোগে লাল পদ্ম দিয়ে মাকে পূজা করতে হয়। ওং হ্রিং মনসা দেব্যই নমঃ এই বলে মায়ের কাছে লাল ফুল সহযোগে পূজা করে নিলাম। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী, একটি হলুদের গাঁট দিলাম, একটি সুপারি, হরিতকি, একটি কাঁচা টাকা, এইভাবেই মায়ের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয়। আর একটি ফুল সহযোগে মঙ্গল সামগ্রীর পূজাবিধি আমি করে দিলাম। জয় মা মনসা। আর মায়ের যে আলতা, সিঁদুর, শাখা নোয়া চিরু ছিল তার মধ্যে একটু ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। জয় মা মনসা। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি প্রথমবার। আস্তিকস্য মুনের মাতা জগৎ আনন্দকারিণী এ হে হি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে দ্বিতীয়বার মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। তৃতীয়বার আবার হাতে নিয়ে আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকী স্থতা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। এরপরে হাতে কিছুটা ফুল সহযোগে অষ্টনাগের পূজা করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম অনন্ত নাগায় নম, ওং বাসুকী নাগায় নম, ওং পদ্ম নাগায় নম, ওম মহাপদ্ম নাগায় নম, ওম তক্ষক নাগায় নম, ওং কুলির নাগায় নম, ওং কর্কট নাগায় নম, ওং শঙ্খ নাগায় নম। এইভাবে মায়ের কাছে অষ্টনাগের পূজাবিধি করে নিতে হয় বন্ধুরা। এরপর মায়ের পূজা অসম্পূর্ণ থেকে যায় জড়ৎকারু মুনির পূজা না করলে। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম জড়ৎকারু মুনায় নমঃ। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং আস্তিক মুনয় নমঃ মায়ের কাছে নিবেদন করলাম। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে ওম এতে গন্ধপুষ্পে ওং হংসায় নমঃ মায়ের বাহন হংসের পূজাবিধি করে দিলাম। এরপরে মায়ের কাছে ভোগ নিবেদন করব। আর আমি আগেই পূজার প্রথমেই দেখিয়ে দিচ্ছি কীরকম করে ভোগ পাত্র সাজাতে হয়। আর ফুল এবং গঙ্গা জল সহযোগে ভোগের জায়গাটি শুদ্ধিকরণ করে নিলাম। মায়ের অতি প্রিয় হলো দুধ এবং কলা। মায়ের কাছে দুধ, কলা, বেলপাতা সহযোগে নিবেদন করলাম। আর এরপরে মায়ের কাছে আমি অষ্টনাগের উদ্দেশ্যে দুধ, কলা নিবেদন করছি। আমি 8টি কলা দিতে পেরেছি, আপনারা একটি কলা 8 টুকরো করেও দিতে পারেন। দুধের মধ্যে অষ্টনাগের উদ্দেশ্যে 8টি কলা নিবেদন করেছি বেলপাতা সহযোগে। এরপরে মায়ের কাছে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। আতপ চাল, কলা, বাতাসা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হয় বন্ধুরা। এরপর আমার কাছে কিছুটা ফল ছিল, আমি বানিয়ে মায়ের কাছে নিবেদন করেছি। জয় মা মনসা। এরপরে কিছুটা মন্ডা মিষ্টি মায়ের অত্যন্ত প্রিয়, বেল পাতা সহযোগে মায়ের কাছে মিষ্টান্ন নিবেদন করলাম। এরপরে মায়ের কাছে পান করার জন্য জল নিবেদন করলাম বেলপাতা সহযোগে, এবং পঞ্চদেবতার উদ্দেশ্যেও পান করার জন্য জল নিবেদন করে দিলাম। জয় মা মনসা। পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটেও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর আমি ভোগটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপর হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম অজনী সম্ভাবে মার্ত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যং রক্ষমাং ব্রিজি নার্নবাদ আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকী স্থতা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। এরপরে মায়ের উদ্দেশ্যে হাত জোর করে স্তোত্রম পাঠ করে নিচ্ছি। জড়ৎকারু জগৎ গৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী তথা জড়ৎকারু প্রিয়ান্তিক মাতা বিশ্বহরিতি চ মহাজ্ঞানযুতা চৈব সা দেবী বিশ্বপূজিতা দ্বাদশ শৈতানী নামানি পূজাকালে চ য পঠেত স্তস্য নাগ ভয়স্য নাস্তি তস্য বংশোদ্ভবস্য চ। এই বলে সুন্দর করে পূজা করে নিলাম। এরপর মায়ের কাছে আরতি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এরপর হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিলাম, আমি যেমনভাবে পূজা করতে পেরেছি মা তুমি সেইভাবেই গ্রহণ করো, যদি কোনো পূজায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এরপরে মা মনসার দশহরা মনসা পূজার ব্রত কথাটা আমি পাঠ করে নিচ্ছি। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার স্বয়ং মহাদেব শিব কৈলাসে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় দেবী মনসা তার মানস কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন এবং শিবের কাছে গিয়ে তার পূজা প্রচারের আবেদন করেন। কিন্তু মহাদেব তাকে তখন পাতাল বা মর্তে পূজা প্রচার নিষেধ করেন। মনসা দেবী এতে ক্ষুব্ধ হয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করেন এবং শিব বাধ্য হয়ে তাকে নিজ কন্যা হিসাবে গ্রহণ করেন। তবে শিবের অন্য স্ত্রী দেবী পার্বতী মনসাকে খুব একটা পছন্দ করতেন না। একদিন পার্বতী রাগের বশবর্তী হয়ে মনসার রূপ নষ্ট করে দেন এবং মনসার মুখের এক পাশ দগ্ধ বা কুৎসিত করে দেন। এরপর মনসা দেবী অত্যন্ত দুঃখিত ও অপমানিত হয়ে কঠোর তপস্যা শুরু করেন। তপস্যার ফলে তিনি অমরত্ব লাভ করেন এবং শিব তাকে সমস্ত নাগলোকের অধীশ্বরী হিসাবে ঘোষণা করেন। মর্তে মনসা দেবীর পূজা প্রচলনের জন্য তার ভক্ত চন্দ্র সওদাগর এর কাহিনী বিশেষভাবে প্রচলিত। চাঁদ সওদাগর প্রথমে দেবী মনসার পূজা করতে অস্বীকার করেন এবং বহু বাধা বিপত্তির সম্মুখীন হন। অবশেষে দেবী মনসার অলৌকিক ক্ষমতার কাছে চন্দ্র সওদাগর নতি স্বীকার করেন এবং মনসার পূজা প্রচার করতে শুরু করেন। আরেকটি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে গঙ্গা ও মনসার সম্পর্ক অত্যন্ত মধুর। গঙ্গা মর্তে পাপ মোচন করতে এসেছিলেন, অন্যদিকে দেবী মনসার কৃপায় মানুষ সর্পভয় থেকে মুক্তি পান। তাই দশমী তিথিতে, যে তিথিতে গঙ্গা মর্তে অবতীর্ণ হন, ভক্তরা মনসারও আরাধনা করে থাকেন যাতে বিষাক্ত সাপের দংশন থেকে পরিবার রক্ষা পায়। এই দিন পবিত্র জলাশয়ে বা বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্রে মনসা দেবীর পূজা করা উচিত। আর মনসা পূজায় ধূনা বা সুগন্ধি ধূপ জ্বালানো নিষিদ্ধ আছে, কারণ মা মনসা ধুনোর গন্ধ একদমই সহ্য করতে পারেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পূজা দেখার জন্য। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে আমার নতুন একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।